আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা আম, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার পথে রেখেছেন। কিয়ামতের ময়দানে আমরা যে সময়টা দিচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। আজকে আমরা যে সূরাটা শুরু করতে যাচ্ছি আলোচনায়, সেটার নাম হলো আল মুরসালাত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের বিষয়গুলোকে এত সাবধান করে দিয়েছেন, এত ভয় প্রদর্শন করেছেন, যে আমরা যেন নিজেদেরকে এই দুনিয়ায় থাকতে প্রতিটা প্রতিটা মুহূর্ত যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। একটা শ্বাস আমরা গ্রহণ করি, আবার নিঃশ্বাস আমরা ছেড়ে দেই। এই শ্বাস প্রশ্বাসে যেন আমরা আমাদের আখিরাতটাকে আমরা না ভুলি, যেন সব সময় আমাদের মনে থাকে। এইভাবে আল্লাহ তাআলা এই সূরাটা আমাদেরকে দিয়েছেন। এরই মাধ্যমে আমাদের 29তম পারা শেষ হবে। তো আমরা প্রথমে আহ, 7টা আয়াত আমরা আজকে পড়ার জন্য বাছাই করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা যা বলছেন তার অনুবাদ আমরা করছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুরসালাতে মুরসালাতে উরফা, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওরফ দিয়ে বা ওরফের মতন করে অথবা ওরফের অবস্থায়, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ভালো জিনিস দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে, অথবা লাইন ধরে। ফাল আসিফাতি আসফা, তারপরে সেটাকে জোরদার করে অনেক শক্তিশালী করা হয়েছে। এরপরে হলো ওয়ান্নাশিরাতি, এবং শপথ, যারা প্রক্ষিপ্ত করে দেয়, ছড়িয়ে দেয়। নাশরা, ছড়িয়ে দেওয়ার মতন, ছড়াই 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 দেয়। ফাল ফারিকাতি ফারকা, এবং শপথ হলো ওই সমস্ত জিনিসের বা ওই সমস্ত সত্তার, যারা পৃথক করে ফেলে, পৃথক করে ফেলে। ফাল মুলকিয়াতি যিকরা, এবং এর পরে যে তারা এটাকে ছড়িয়ে দেয়, ফেলে দেয়, ঢেলে দেয়। জিকির, আহ, আল্লাহ তাআলার স্মরণ। এই জন্য ঢেলে দেয়, এই জন্য নিক্ষেপ করে যে উযরান, তারা মানে ওজোর করে, যে এর মাধ্যমেই যেন আর তোমরা নাও বলতে পারো যে আমাদের কাছে আল্লাহ তাআলার কোনো কথা আসে নাই। আও নুযুরান, অথবা সতর্ক করতে পারো যে তোমরা ভালো পথে চলে আসো। এরপরে এতগুলো কসম করেছেন আল্লাহ, মুরসালাত মুরসালাত, আসিফাত, নাশিরাত, ফারিকাত, মুলকিয়াত, এগুলোর শপথ করার পরে এর শপথের আহ, মূল কথা হলো এই যে ইন্নামা তু আদুন, তোমাদেরকে যা কিছু আহ, অঙ্গীকার করা হয়েছে, লাওয়াকিউন, তা অবশ্যই অবশ্যই পতিত হবেই, অবশ্যই অর্পিত হবেই, তা ঘটে থাকবেই, ঘটবেই। এইটা হলো সাধারণত 7টা আয়াতের অর্থ। তো এখন আমি জানি না যে আমার এই অনুবাদে আপনারা আসলে কিছুই বুঝতে পারছেন কিনা। আমি নিজেও বুঝিনি যখন অনুবাদ করেছি। এখন আমরা তাফসীর করলে হয়তো একটু বোঝা যাবে। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুরসা, এটা কসম করছেন আল্লাহ। মুরসালাতি, ছেড়ে দেওয়া, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওরফানের দুটো অর্থ আমরা বলেছি, একটা হলো ভালো কাজে ছেড়ে দেওয়া হয়েছে, ভালো কাজের জন্য। অথবা হতে পারে যে এটা হাল হয়েছে, যে তাদেরকে একের পর এক সুন্দর করে একজনের পর একজন লম্বা, হ্যাঁ,
সুন্দর সাজিয়ে। ফল আসিফাত আসফা, এবং আহ, খুব জোরে সোরে তারা এটা বয়ে যায়, হ্যাঁ, খুব জোরে। এরপরে যে আল্লাহ বলছেন ওয়ান্নাশিরাতি নাশরা, এবং আহ, নাশ নাশের, ছড়িয়ে দেয়, ছড়াই দেয়, ছড়াই দেওয়ার মতো, তাদের কসম। আল ফারিকাতি ফারকা, এবং যাদেরকে যারা পৃথক করে দেয়, পৃথক করে দেওয়ার মতো। ফাল মুলকিয়াতি যিকরা, এবং তারা জিকিরকে আহ, ফেলায় দেয়, নিক্ষেপ করে। সেটা এই কারণে যে হয়, তারা এই নিক্ষেপ করার দ্বারা বলে দেবে যে এরপরে যদি খারাপ হয়ে যাও তাহলে আমাদের কোনো দোষ নেই। মানে উজর খাওয়াই করার জন্য। আর একটা হলো যে সতর্ক করার জন্য। এই এই শব্দগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হলো মেন জিনিস হবে আজকে আলোচনার বিষয়। প্রথমে আমরা সূরাটাকে আমরা বোঝার চেষ্টা করি যে এই সূরাটার নাম আল মুরসালাত। এর এই নাম কি, আসলে এর নাম কোনটি? তো আমরা যদি হাদিস পড়ি, তো আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে আমরা দেখতে পাই যে তিনি এবং আহ, উম্মুল মুমিনিন আহ, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনি আহ, দুইজনই তারা বলেছেন এই সূরাটার নাম সূরাতি সূরাতু আল মুরসালাতি উরফা। কারণ এর মুরসালাত এবং উরফ দুটো একসাথে দেওয়া, এই জন্য ওনারা এই সূরাটার নাম, দুইজন সাহাবী এটাকে আল মুরসালাতি উরফা বলেছেন, এই নামে নামাঙ্কিত করেছেন। আর অধিকাংশ মুফাসসিরিন তারা বলেছেন সূরাত আল মুরসালাত, সূরাত আল মুরসালাত। কেউ কেউ বলেছেন এর নামটা হলো আল উরফ, সূরাতুল উরফ। উরফ এটা হতে পারে। বুখারী শরীফের একটা হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে মানে এই সূরাটা যখন পান সে সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি আমি মনে করছি এবং দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল কিভাবে মুখ নাড়িয়ে আমার কাছে, আমাদের কাছে এই সূরাটা বলছেন। উনি বলছেন তখন আমরা মিনাতে ছিলাম, বুখারীর রেওয়ায়েতে, এবং সেখানে আমরা গারে হেরাতে ছিলাম। হেরা নামক যে গুহাটা আছে, সেই গুহাটা গুহাটা আল্লাহ রসুল এই গুহাতেই প্রথম আহ, পেয়েছেন, ওহী পেয়েছেন। তো এখানে মাঝে মাঝে বোঝা যাচ্ছে যে তিনি সাহাবাদেরকে নিয়ে যেতেন। তো ইবনে মাসউদ বলেন যে আমরা গেলাম ওখানে, যে দেখি যে আল্লাহ রসুলের কাছে, যে ওনার উপরে যখন ওহী নাজেল হতো তখন টের পাওয়া যেত তার শারীরিক, তারপর মুখের ভাব দেখে বোঝা যেত যে তার উপরে খুব ভারী একটা জিনিস এখন আসতেছে। কেউ কেউ দেখতেন যে সমস্ত গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, মুখের রংটা লালচে হয়ে গেছে। তখন তারা বুঝতেন যে এই সময় এখন ওহী আসতেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওহীটা আসলো এবং তিনি তখন সবাইকে পড়ে শোনাচ্ছেন ওয়াল মুরসালাতি উরফা। হ্যাঁ, উনি বলেন যে আমরা আল্লাহ রসুলের পড়তেছেন এবং তার মুখটা মনে হচ্ছে যে এত সুন্দর, ঠোঁট টোট গুলো ভিজা ভিজা এবং পড়ে যাচ্ছে খুব সুন্দর। হঠাৎ করে একটা সাপ আমাদের মাঝখানে উদয় হলো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন উকতুলুহা, ওই সাপটাকে মারো। তো সাহাবায়ে কেরাম সব সাপটাকে মারতে গেছে, এর মধ্যে সাপটা চলে গেছে। তো তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াকাকুমুল্লাহু শাররাহা, আল্লাহ তোমাদের ওর অনিষ্টতা থেকে বাঁচিয়ে রাখছেন। ওয়াকাহাল্লাহু শাররাকুম, এবং তোমরা তাকে মারতে পারলেন না, বাঁচাই সে সেখান থেকে বেঁচে গেছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই সূরাটা যখন নাজেল হয় তখন তিনি মিনার পাশে যে গারে হেরা আছে, গারে হেরা যে পাহাড়, এই পাহাড়ের ওখানেই মানে গুহাতে এটা নাজিল হয়। এটা যে সময়ে নাজিল হচ্ছে এটা দেখে আহ, বোঝা যাচ্ছে এটা মক্কি সূরা। এবং অনেকেই বলেছেন যে এটা সূরা আল হুমাজা নাজিল হওয়ার পরেই এই সূরাটা নাজিল হয়। এটা হলো মানে মোটামুটি অধিকাংশ মুফাসসিরিনদের কথা। ইবনে আব্বাস উনি বলেছেন যে না, এই হাদিসটা, এই সূরাটা নাজিল হয় এতে এসে, মদিনায় এসে। সেখানে তার দলিল হলো যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা
রুকুর কথা বলেছেন। রুকু, আর এই রুকুর জিনিসটা আসলে মদিনার যুগে নাজিল হয়েছে। তো এই জন্য এটা বোধহয় মাদানী সূরা বলা বেশি ভালো। কিন্তু আসলে যদি আপনি গবেষণা করে দেখেন যে রুকুর কথা বলা হয়েছে যে কাফেররা কিয়ামতের ময়দানে রুকু করতে বলা হলে তারা রুকু করতে পারবে না। তার মানে এটা কিন্তু দুনিয়া রুকু করার ব্যাপার না। রুকু সাজদা এগুলো মক্কি জীবনে আসছে। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে কিন্তু সাজদার কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সাজদা দাও। এরপরে মক্কি জীবনে আর একটা সূরা আমরা পড়েছি যে কেয়ামতের ময়দানে যখন তাদেরকে বলা হবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। তাহলে রুকু, সাজদা, কিয়াম, কুমিল লাইলা ইল্লা কালিলা, কিয়াম করা, দাঁড়ানো, নামাজের যে সমস্ত আরকানগুলো আছে এগুলো আহ, মক্কি জীবনেও কিন্তু প্রথম দিকে সূরাতে এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাজে এই কথা বলা যাবে না রুকু শব্দটা আছে বলে এটা মাদানী সূরা। কারণ কি? কারণ হলো যে এখানে যে সমস্ত আহ, মানে শব্দগুলো আছে, শব্দের ধরনগুলো আছে, এখানে যে বালাগাতটা আছে, এখানে সাহিত্য ললিত কলা যেটা আছে, এখানে মানে সুরের ঝংকার যেটা আছে, এটা মৌলিকভাবে মক্কি জীবনের সাথে সংশ্লিষ্ট হয়, মক্কি জীবনের সাথে মোটামুটি ভাবে এটা মেলে। মক্কি জীবনে যে সমস্ত সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা তার সাথে মেলে। এই জন্য আমরা এটাকে মক্কি জীবনের সূরা বললেই আমরা আহ, বেশি খুশি হই, বেশি খুশি হই। আহ, আর এটা আহ, ইবনে মাসউদের ওই কথার সাথেও মেলে যে আমি জানি যে কোরআন কোন সূরা আরবি সূরা, মাটির নিচে, কোন মাটির উপরে, কোনটা গর্তের ভিতরে, কোনটা ঘরের ভিতরে, কোনটা সফর অবস্থায়, কোনটা একামত থাকা অবস্থায় নাজিল হয়েছে, সবটা আমি জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার সপ্তম মুসলিম ইসলাম গ্রহণকারী সাহাবী। তো উনি ওনার এই কথা দ্বারা বোঝা যায়, এবং তিনি যেহেতু স্পষ্টই বলেছেন মিনায় গারে হেরাতে ওখানে নাজিল হয়েছে, তাহলে সেখানে আমরা এই ব্যাপারে তর্ক আর না করি, আমরা বুঝি যে এটা মক্কি সূরা। এবং একটা মজার বিষয় হলো যে গারে হেরাতে মানে আল্লাহ তাআলা যে ইকরা বিস্মি রব্বিকার প্রথম 5টা আয়াত নাজেল করেছিলেন, ঠিকই একই জায়গায় এই সূরাটাও নাজিল করতেছেন, এবং এটা সম্পূর্ণ একসাথে নাজিল হয়। আহ, এটা কখন নাজিল হয় এটা নিয়ে যথেষ্ট কথা আছে। তো ইবনে মাসুদের থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে তিনি গারে হেরাতে গেছেন, সেখানে মক্কি জীবনে এটা হয়েছে। কেউ কেউ বলেছেন যে না, এটা যখন তিনি জিনদের সাথে আল্লাহ রসুলের যে কথোপকথন হয়, এটা হলো তায়েফ থেকে ফিরে আসার পথে ওয়াদিয়ে নাখলাতে মানে জিনদের সাথে দেখা হয়, সেখানে জিনেরা এই সূরাটা শুনেছে, এটাও এরকম আছে। কেউ কেউ বলেছেন যে না, জিনদের সাথে তার দেখা হয় মিনাতেও একবার দেখা হয়, সেখানে এই সূরাটা নাজিল হয়েছে। তো আমরা এই আম, ইখতিলাফের পিছনে না যেয়ে যদি আমরা শুধু এর ভাবটা দেখি যে এখানে আখিরাতের বিষয়টা, রিসালাতের বিষয়টা, তাওহীদের বিষয়টা এমন ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে বর্ণনাটা সাধারণত মক্কি জীবনের প্রথম দিকের সূরাগুলোতে পাওয়া যায়। এই জন্য আমরা আহ, জোর দিচ্ছি যে এটা মানে মক্কি জীবনে, মক্কি সূরা বা মক্কার জীবনে এই সূরাটা আসছে। এখন এখানে আমরা যদি একটা মানে কথা নিয়ে আসি এখানে, সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এটা কি পড়তেন, এটা কতটুকু গুরুত্ব দিতেন। তো এটা আমরা যদি কয়েকটা হাদিসে দেখি তাহলে দেখতে পাবো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একবার একটা হাদিসে আছে যে কদ শিবতা, যে আপনি বুড়া হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। তখন এই মানে কিছু চুল টুল একটু একটু পেকে পেকে মতন গিয়েছিল। এটা মদিনার জীবনের কথা বলছেন। ওনার আসলে কিন্তু চুল খুব পাকেনি, 63 বছর বয়স হলেও এই দুই পাশে এই কানের এখানে যে এই কলি বলি আমরা বাংলায়, এই দুই কলিতে কিছু কিছু চুল পাকছিল। কিছু কিছু সাহাবের মানে বর্ণনা এরকম আছে যে কয়টা চুল পাকছিল আমি জানি, অন্তত আনাসের থেকে বর্ণিত যে 10-11টা চুল পাকছিল। তার মানে খুব মানে তখন এখানে সাদা ভাব দেখা দিয়েছে।
এইটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়ো হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছিলেন, সাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। এই রিওয়ায়াতে আমরা দেখতে পাচ্ছি এটা মৌলিকভাবে ইবনু আবি শাইবা, তিরমিজি, আল হাকিম, আবু nuআইম এরা সবাই এই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল আমাদেরকে বলতেছেন যে কয়েকটা সূরা, তার মধ্যে হুদ, ওয়াকিয়া, মুরসালাত আর আম্মা ইয়াতাসাআলুন আর শামসু কুবিরাত, এই ছয় পাঁচটা সূরা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। মানে সূরা তো বুড়া বানাবে কি করে? তার মানে এইগুলোর উপরে পড়াশোনা করতে, এগুলো পড়ে ধাতস্থ করতে, অথবা এখানে যে ধমকি আছে, যে বড় বড় কথা আছে, এটা মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে দেয়। যখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তখন তার বার্ধক্যটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। এটা আপনারা সবাই দেখছেন, দেখবেন। হঠাৎ করে আমি একদিন আমার এক বন্ধুকে বললাম যে, কি রে, আমি মানে অনেকদিন দেখা হয় না তো, ধরেন প্রায় আহ, কয়েক বছর দেখা হয় না। আমি কোলাকুলি করে বললাম, কি রে, তোমার এইরকম অবস্থা কেন? তুমি তো একেবারে কালো দাড়ি ওয়ালা ছিলে, এই কয়েক বছরে একদম সাদা হয়ে গেছে। তো বলছে, তো আমি তোমার আয়না দেখাবো। আমি, কেন? তো তোমার কি অবস্থা? তা আমি বললাম, তো আমার তো চুল পাকা শুরু হয়েছে এখানে 10 বছর আগে থেকে। তো বলছে যে, আমারও পাকা শুরু হয়েছে একটু আগে থেকে, কিন্তু ইদানিং মানে দেখা দিচ্ছে। কারণটা কি? তো কারণ হলো যে আমি খুব স্ট্রেসে আছি। তো কি স্ট্রেসে? তা আমি ঋণী। আমি ঘর কিনে সেখানে যা মানে মর্টগেজ দিতে হয় সেটা আমি ইনকাম করতে পারি না। আমার বাসায় এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, তাদের পাত্রস্থ করা, এইগুলো নিয়ে আমি গত 3-4 বছরে একটু দুশ্চিন্তায় আছি। আমি বললাম, ও এইটাই, এইটাই যারা ঋণী হয় তাদের চুল দাড়ি একটু তাড়াতাড়ি পেকে যায়। যা হোক, আল্লাহ রসুলের চুল দাড়ি পাকার পিছনে উনি কারণ বর্ণনা করেছেন যে পাঁচটা সূরা যখন আমি বেশি বেশি পড়ি তখন এরকম হয়। তো এটা মানে এই হাদিসটা সহ আরো যদি হাদিসগুলো আনা যায়, তা দেখা যায় যে আল্লাহ রসুল তার চুল যখন পেকে গেছিল এই দুই পাশে, তখন এইটাকে তিনি আহ, কয়েকটা কারণ বর্ণনা করার মধ্যে এটা যে সূরা, কয়েকটা সূরার নাম এখানে, পাঁচটা সূরা, আর এক হাদিসে অন্য আরো সূরার কথা আছে। তো এরকম পাওয়া যায় যে যাতে করে আমরা মানে হাদিসগুলো এক জায়গায় করলে যে অনুভূতিটা আমাদের হয়, সেটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লামের চুল দাড়ি পাকার ক্ষেত্রে একটা বিষয় জানা যাচ্ছে যে তিনি এই সূরাগুলো যখন পড়েন তখন একটু মানে এত ভাবান্তর আসে, আখিরাতের প্রতি তার আকাঙ্ক্ষাটা আসে, এবং এখানে যে ধমকিগুলো উনি আত্মস্থ করেন, যে উনি মনে করেন যে আমার এই কারণে আমার চুল দাড়ি আমার চুল পেকে যাচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। এই সূরা একবার ইবনে আব্বাস পড়ছিলেন। ইবনে আব্বাস পড়লে তখন তার মানে খালা মাইমুনা, উনি বললেন যে, আমার ছেলে, তুমি আমার একটা দারুণ কথা মনে করাইছো। তো কি? তো একদিন আমাদের নবীর শেষ তেলাওয়াত যেটা আমার যেটা মনে আছে, সেটা ছিল মানে এক মাগরিবের ওয়াক্তে তিনি মসজিদ নববীতে উনি নামাজ পড়াচ্ছেন। মাগরিবের ওয়াক্তে উনি এই সূরাটা ওয়াল মুরসালাতে উরফা, এই সূরাটা উনি পড়েছেন। এটা আমার মনে পড়ে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজে যে সমস্ত সূরাগুলোকে একটু প্রাধান্য দিয়ে পড়তেন, তার মধ্যে এই মুরসালাত, ওরফা একটা আছে। অন্য আরেকটা রেওয়ায়েত আছে যে তিনি ঈশান নামাজে, মাগরিবের নামাজে যে সমস্ত সূরা পড়তেন তার মধ্যে মুরসালাত এবং সূরা আন-নাবা। এমন একটা রেওয়ায়েত আছে যেখানে মুরসালাত এবং সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, দুটো একসাথে পড়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে এই সূরাটাকে আল্লাহ রসুল নিজে গুরুত্ব দিয়েছেন, যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এবং এই গুরুত্ব দেওয়ার পিছনে এর ভিতরে যে কথাগুলো আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা সূরা যেটা সূরা রহমানের সাথে প্রায় মেলে। সূরা রহমানে 31 বার ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান মানে বলা হয়েছে। 31 বার। আপনি চিন্তা করে দেখেন, 31 বার ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান বলা হয়েছে। এখন এই 31 বার একই এক কথা বারবার বলা,
আর এখানেও 10 বার বলা হয়েছে ওয়াইলুল ওয়াইলুল ইয়াউমা ইদিন লিল মুকাদ্দিবিন। 10 বার, চিন্তা করে দেখতে পারেন, 10 বার। মানে কখনো 2 আয়াত পরে, কখনো 3 আয়াত পরে, কখনো 4 আয়াত পরে ওয়াইলুল ইয়াউমা ইদিন লিল মুকাদ্দিবিন বলেছে। এই যে তাকরারটা হয় বারবার, যেটা হয়, অনেকে মনে করে যে কোরআনে একই কথা বারবার বলছে কেন। তো এখানে আপনারা যদি এই 10টা জায়গায় পড়ে দেখেন, তাহলে আপনাদের কাছে খুব স্পষ্ট হবে যে এমন না কিন্তু যে এই 10টা জায়গা একেবারে খুবই মনে হবে যে কোনো মূল্যহীন। না, এটা যখন মানুষ পড়ে তখন মানুষের গা, রোমকূপ খুব একদম মানে শিহরিত হয়ে ওঠে, শিহরিত হয়ে ওঠে। এমন এমন কথা যদি আপনার মধ্যে এই সেন্স থাকে, তাহলে আল্লাহ রসুলের মতোই হয়তো হবে যে এই সূরা পড়তে পড়তে আমার চুল পেকে গেছে ভয়ে, ভয়ে। তো এখানে যদি আপনারা এই আহ, মানে 10টা জায়গায় ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন, যে ওয়াইল, ওয়াইল এটা দোজখের একটা জায়গার নাম। এটা কোরআন শরীফে বেশ কিছু শ্রেণীর কথা বলা আছে। ওয়াইল যেটা হবে, আমরা যখন এই আয়াতের তাফসীর করব, ইনশাআল্লাহ ওয়াইল গুলোকে আমরা নিয়ে আসবো এবং কোরআনে যত জায়গায় ওয়াইল শব্দটা আছে সবগুলো নিয়ে এসে দেখবো যে কোন কোন দোষ করলে একজন মানুষের ওয়াইল আসে। তার মধ্যে একটা দোষ এখানে মুখাদ্দিবিনদের জন্য ওয়াইল দোজখ হবে, দোজখের ওই অংশটা যে অংশে ওয়াইল থাকে। তো আহ, যেমন হুমাজার ওখানে যদি দেখো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওখানে দোজখের যে বর্ণনাটা দেওয়া আছে, ওখানে আগুনের যে বর্ণনাটা দেওয়া আছে, এটা মারাত্মক। এবং ওই বর্ণনাটা অনুযায়ী যে সমস্ত লোকের হবে সেখানে হলো হুমাজা, লুমাজা, জামা, মালাও, ও আজ্জাদা, এই তিনটি। এখানে বলা হয়েছে মুকাদ্দিবিন। মুকাদ্দিবিন মানে হলো যারা আল্লাহ তাআলার আনীত জীবন বিধান, শরিয়াত, কোরআন, কোরআনের আয়াত, এগুলোকে বলে যে না এটা ঠিক না, এটা ঠিক না, এটা মিথ্যা কথা। এদেরকে মুকাদ্দিবন বলা হয়। রসুলকে, না উনি রসুল না, উনি ঠিক না, ওটা মিথ্যা। হ্যাঁ, এইভাবে যারা মুকাদ্দিব, আল্লাহ তাআলাকে, রসুলকে, কিতাবকে, ফেরেশতাকে, কেয়ামতকে, কদরকে, ভাগ্যকে, পুনরুত্থানকে যারা মিথ্যারোপ করে তাদেরকে মুকাদ্দিব বলা হয় আরবি ভাষায়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াইলুই ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন 10টা জায়গায়। প্রথমবার যেখানে বলেছেন সেখানে হলো যে ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফসল, তোমরা কি জানো যে ফয়সালা করার দিন কোনটা? তারপরে উনি বলেছেন যে দোজখ হলো তাদের জন্য যারা এই কথাটা অস্বীকার করবে। তাহলে এখানে আহ, দারুণভাবে আমরা বুঝতে পারতেছি যে ওয়াইল সবার জন্য না, আহ, কিছু কিছু লোকের জন্য। তার মধ্যে একটা হলো যারা কেয়ামতের দিন যে ফয়সালা করা হবে, আল্লাহ তাআলা যে ফয়সালা করবেন, এইটাকে যারা অস্বীকার করে তাদের জন্য ওয়াইল দোজখ থাকবে, দোজখের ওয়াইল নামক অংশটা থাকবে। এখন এখানে কিন্তু মনে করা উচিত না না যে কেউ মনে করবে যে না আমি ওটা অস্বীকার করি না। অস্বীকার করার দুটো সূরত থাকে। একটা হলো মুখে বলা যে না আমি এটা মানি না, এরকম যারা কাফেররা তারাই বলে। আর মুমিনদের পক্ষ থেকে এরকম অস্বীকারী কিছু কিছু আছে, যাদেরকে যখন বলা হয় যে ভাই এই যে আমার জমিটা তুমি ফাঁকি দিয়ে নিচ্ছ, কেয়ামতে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সাংঘাতিক ভাবে ধরবে, তিনি সেদিন ফয়সালা করে দেবেন। কিন্তু ভাই জমিটা দিল না, এই কথা বলার পরেও বোনের জমিটা ভাই দিল না, তখন কিন্তু এটা বোঝা গেল যে সে এই দিনকে অস্বীকার করছে। এই যে দিনের কথা আপনি ভয় দেখাইছেন, এটা ও অস্বীকার করছে। বউ এই কাজটা করিস না, তুই জেনে শুনে এই কাজটা করিস না, আমার উপরে বিরাট জুলুম হয়ে যাবে, তাও সেটা করেছে। তখন বোঝা গেল যে ও এইটাকে অস্বীকার করছে। অস্বীকার করার দুটো, একটা হলো যে মনে মনে, এবং তার কারণে তার জীবনে কোনো চেঞ্জ আসে না, এই কারণে এটাকে অস্বীকার করার একটা প্রকার। আর একটা হলো যে মুখে বলা, মুখে এবং কাজে এরকম বলা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা কিয়ামতকে বিচার করা হবে, তাদেরকে যারা এর অস্বীকার করবে, বলবে মিথ্যা কথা, তাদেরকে আল্লাহ ওয়াইল দেবে। 2 নম্বর হলো যেখানে আল্লাহ তাআলা বলছেন যে যে কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, যারা মুজরিম হবে। মুজরিম এখানে আমরা আলোচনায় আসবো। মুজরিম মানে হলো যে অপরাধ করে
এবং এই অপরাধ করাটাই তার প্রবণ হয়ে ওঠে। প্রবণ মানে হলো অপরাধ প্রবণ, যে মানে যে অপরাধ করা ছাড়া বোঝে না। একটা দিন যাবে 24 ঘন্টায়, সব মানুষ ঠিকঠাক আছে, ও একটা অপরাধ করেই ফেলবে। আর জুলুম মানে হলো এমন অপরাধ যেটা সে শুধু তার নিজের মধ্যে যায় না, এটা নিজের মধ্যে গেলে এটা জালেম বলে। ধরেন, আমি কথার কথা, আহ, এমন জিনিস খেয়ে ফেললাম যেটা পয়জন, তো এটা আমি, আমার অপরাধ, আমি এটা আমি নিজে হত্যা করে ফেলছি, বা মেরে ফেলার জন্য পয়জন খেলাম, আউজুবিল্লাহ। এটাকে মুজরিম বলে না, কাতিলুন নফস, জালিম ইত্যাদি। মুজরিম হলো এটা যে জুর্ম, যে অপরাধটা অপরের উপরে ফেলানো হয়, যে এমন অপরাধ যেটা মানুষের অন্যের উপরে। জেনা একটা জুরুম, মানুষের ফাঁকি দেওয়া একটা জুরুম, একজনের জিনিস আত্মসাৎ করে নেওয়া, অথবা সমাজে এমন ভাবে একটা কাজ করা যেটা সমাজের অন্য লোক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটাকে বলা হয় মুজরিম। তো এই মুজরিমদের জন্য আল্লাহ তালা ওয়াইল দিচ্ছেন, মানে দেখেন কোন কোন জায়গায় আল্লাহ তালা মানে বারবার এই কথাটা বলতেছেন। তৃতীয় যে জায়গায় সেখানে বলছেন যে কাদার না ফানি আমাল কাদিরুন, আমরা এখানে মানে বাচ্চা জন্ম দেওয়া, কিভাবে স্পাম থেকে এসে তাকে বড় হচ্ছে, তাকে আবার দুনিয়ায় নিয়ে আসতেছে, ওই জায়গাটা বলছে এটা আমরা শক্তিশালী, আমরা আমরা শক্তির সাথে এটা করে আসি, এবং আমরাই হলাম শক্তিশালী। যেটা এটাকে অস্বীকার করবে যে না এটা আমরা মানি না, বা এটা, তখন আল্লাহ তালা বলছেন যে ওয়াইলুন, তার জন্য ওয়াইল। এইরকম ভাবে আমরা আজকে যেহেতু ওগুলো নিয়ে তাফসীর করছি না, কাজে ওটার সব আলোচনা করার দরকার নেই। আপনারা পড়ে নিয়েন অনুবাদটা, দেখে দেখবেন যে গোটা সূরাটার ওই সমস্ত জায়গায় ওয়াইল বলেছেন, যে দেখা যাবে যে এখানে প্রায় 10টা জায়গায় যারা ওই কাজগুলো করে, আল্লাহ তালা তাদেরকে ওয়াইল নামক দুজকের, ওয়াইল নামক দুজকের যে অংশটা আছে ওই অংশে দেবেন। আমরা আজকে ওয়াইলের উপরে আলোচনা করব না, আমরা ইনশাআল্লাহ যত সময় আলোচনা করব। এখানে শুধু বোঝাতে চাচ্ছি যে এখানে যারা মনে করে যে আল্লাহ বোধহয় একই একই কথা বারবার বলেছেন, না, একই কথা বারবার বলেন না। ওখানে কারা কারা ওয়াইলে যাবে তাদের বর্ণনাটা তিনি নিয়ে আসছেন, নিয়ে ওই এক কথা বারবার নিয়ে এসে বলেছেন যে এতেই কিন্তু তুমি ধ্বংস, এতেই তুমি ধ্বংস, এতেই তুমি ধ্বংস। এটা এক ধরনের তাহদিদ এবং তাহউইফ বলা হয়। তাকে ধমকি দেওয়া হচ্ছে এবং তাকে ভয় দেখানো হচ্ছে। তাহলে এই যে আয়াত, এই সূরাতে আল্লাহ তাআলা 10টা বার এক কথা বলবেন, এর বিষয়টা আমরা মোটামুটি একটু ইঙ্গিত দিলাম। আর আমরা যখন এটা পড়বো তখন আমরা দেখব যে আসলে কিভাবে এই জিনিসগুলো আলাদা আলাদা, কিভাবে আলাদা আলাদা। এটা এক মজার জায়গা, এটা সাহিত্যের জায়গাও বটে এবং শিক্ষার জায়গাও বটে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এখন আমরা যদি আসি যে এই সূরাটার, তো আমরা বুঝলাম যে এখানে আল্লাহ তাআলা কসম করছেন, তো কসমের যে শব্দগুলো বলছেন কয় জায়গায় কসমটা করছেন। তো আমরা যদি এখানে আসি, দেখেন আপনারা পড়ে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুরসালাতি উরফা। এই ওয়াওটা থেকে বলা হয় কসমের ওয়াও, কসম খাওয়ার জন্য ওয়াও বলা হয়। কিন্তু তার পরের শব্দটা ফা ব্যবহার করে, ফাটা কিন্তু কসমের শব্দ না। তাহলে এখানে কসম প্রথমটায়। তৃতীয়, ওয়ান্নাশিরাতি নাশরা, এটা কি কসম নাকি এটা কানেকশন? অধিকাংশ মুফাসসিরিন বলেন কসম এবং নতুন করে শুরু হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা দুই কসম দিয়েছেন, একটা হলো ওয়াল মুরসালাত, আর দুইটা হলো ওয়ান্নাশিরাতি নাশরা। তাহলে দুইটি জিনিসের কসম, আর বাদ বাকি হলো যে তার সাথে আগের যে বক্তব্য তারই ধারাবাহিকতা, বা তারই মানে অংশ। তো এখন তাহলে আমরা এইভাবে আসি যে ওয়াল মুরসালাতে এটা কসম, তারপরে যে ফাল আসিফাতি আসফা, এটা হলো আগের মুরসালাতের তার ধারা, কি কোন ধরনের মুরসালাত, তো সেইটা এখানে বানানো হয়েছে। এরপরে 3 নম্বরে ওয়ান নাশিরাত, এটাও কসম, আল্লাহ কসম করতেছেন নাশিরাতের উপরে। এরপরে ফাল ফারিকাত, ফা, এটা হলো আগের এই নাশিরাতের সাথে জড়িত। আল মুলকিয়াত, এটা হলো ওই আন নাশিরাতের সাথে জড়িত। এটাকে তাফরিয়া বলা হয়, ফা আর তাফরিয়া। তার মানে হলো নাশিরাতেরই অংশ এগুলো সব। তাহলে এখানে দুটো ভাগে বিভক্ত কসমটা।
প্রথম কসমটা হলো আল মুরসালাতি ওরফা, এবং তার সাথেই জড়িত হলো ফাল আসিফাতি আসফা। আর দ্বিতীয় কসম হলো ওয়ান নাশিরাতি নাশরা, তারপরে এর সাথে জড়িত ফাল ফারিকাতি ফারকা, আল ফাল মুলকিয়াতি যিকরা। এই দুই ভাগে আল্লাহ তাআলা কসমটা করেছেন। আর এই জন্য মুফাসসিরিন কিরামের একটা বড় অংশ বলেছেন যে প্রথম দুটো আয়াত একটা নির্দিষ্ট আহ, মানে বস্তু বা বিষয়ের সাথে কসম করা হয়েছে, আর পরেরটা আরেকটা নির্দিষ্ট বস্তু বা বিষয়ের সাথে কসম করা হয়েছে। তো সেটা কি? এখানে যদি আপনারা মানে সূরা ওয়ান নাজিআত পড়েছেন কিনা জানি না, মানে এটা 30 পারায় আমরাও পড়বো ইনশাআল্লাহ, পড়েছি আমরা। এখানে নাজিআত বলতে কি বোঝানো হয় এটা আমার এক আলোচনায় আছে, সূরা নাজিআতের তাফসীর আপনারা পড়ে দেখবেন। সেখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন এটা ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। তাহলে যদি কেউ মনে করে এখানে আল মুরসালাত, আল আসিফাত, নাশিরাত, ফারিকাত, মুলকিয়াত, এগুলো সব হলো ফেরেশতাদের গুণ, এই ধরনের ফেরেশতারা আছে। আল্লাহু আকবার। আমরা ফেরেশতাদের কতটা রূপ জানি? হয়তো আমরা জানি মালাকুল মউত, অথবা কিছু কিছু ফেরেশতা আছে যারা মেঘ চালায়, কিছু কিছু ফেরেশতা আছে যারা আমাদের সিঙ্গা ফুঁক দেওয়ার জন্য আছেন, কিছু কিছু ফেরেশতা আছে যারা আমাদের কাছে মানে লাইলাতুল কদরের ভাগ্য নিয়ে আসে, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ এখানে দেখা যাচ্ছে যে 5 রকম ফেরেশতা। একটা হলো মুরসালাত, যাদেরকে ছেড়ে দেওয়া হয়, তোমরা সব জায়গায় ঘুরে 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 বেড়াও, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াও। বেড়ায়ে তাদের কাজ থাকে যে ভালো জায়গায় ভালোদের সাথে সুন্দর ভালো ব্যবহার, আর আসিফাত, যেখানে খারাপ হবে সেই খারাপগুলোকে শেষ করে দেওয়া। এটা আসিফাতে আসফাত। তাহলে ফেরেশতারা আছে যারা বিশেষ করে কোরআন শরীফ যখন পড়া হয় তখন পাশে দেখায়, কথা কোরআন শরীফ শোনে, চতুর্পাশে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াতটা শুনতে থাকে। যদি কোরআনের তাজাকুর হয় কোনো মাজলিস মতন বসে, 2 জন 5 জন 10 জন এক জায়গায় বসে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করে, তখন সেখানে হাতে হাত দিয়ে চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় যায়। এরা সব মুরসালাত, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাও এরকম করে যে যেখানে ভালো আছে সেখানে ভালোগুলো দেখতে থাকো, আর যেখানে খারাপ হয় খারাপটাকে আসিফাত করে দাও, ওটাকে নষ্ট করে দাও, শেষ করে দাও, ভেঙে দাও। আসিফের অর্থ অনেকগুলো, তার মধ্যে একটা। আর একটা কি, আরেক মানে সব আরেকটা মানে শপথ হচ্ছে ওয়ান্নাশিরাতি নাশরা। কিছু ফেরেশতা আছে যেগুলো তারা ছড়ায়ে দেয়, ছড়ায়ে দেয় মনের ভিতরে, চোখের ভিতরে, এলাকার ভিতরে ছড়ায়। কি ছড়ায়? ওহী ছড়ায়, ভালো কথা ছড়ায়। দেখবেন যে মানুষ একটা ভালো কথা বলতেছে, ইথারে ওটা গোছাই রাখা হয়েছে। আহ, যেমন ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য আছে, ঠিক ওই রকম ভাবে দেখবেন যে ওই সময়কার সাহাবাদের অনেক কথা শত শত কিতাবে লেখা হয়েছে। কারণ কি, তারা ভালো কথা বলে, ওইটা গোছায় রাখে, ছড়ায় দেয়, মানে স্মরণ করে। যেমন ভাবে আল্লাহ রসুলের হাদিস স্মরণ করলেই, আল্লাহ রসুলের হাদিস, তা কয়েকজনের নাম ওখানে চলে আসে। যদি আপনি সহি হাদিস পড়েন তাহলে বুখারীর নাম চলে আসে, মুসলিমের নাম চলে আসে, এদের নাম চলে। এরা তো মানুষ, এরা তো কেউ নবী ছিল না, এদের নাম আসে কেন? ইমাম নাওয়াবীর কথা মনে আসে, কেন এদের নাম আসে? কারণ হলো যে আল্লাহ তাআলা এদের নামগুলোকে মানে নাশিরাতি নাশরা এরকম ছড়াই দেয়, ছড়াই দেয়। আমরা লন্ডনে এক মহিলা মারা গেছিলেন। তো উনি হলেন আমার বন্ধুর মা। আমরা যখন যেতাম তার বাসায় খুব আদর করতেন, আমাদের সালাম দিতেন দরজার আড়াল থেকে, দোয়া করতে বলতেন। তো তার ইন্তেকালে আমরা এক জায়গায় নামাজ পড়তে যাব, এটা স্বাভাবিক। কিন্তু আমি দেখলাম যে গোটা আমাদের বিল্ডিংটা হলো 3 তলা, এবং মসজিদ যেটা আছে, মসজিদের সামনে অনেক বড় জায়গা আছে, তার পাশে মাঠ আছে, সব ভর্তি। আমার কাছে মনে হলো যে একটা মহিলার জন্য এত মানুষ আসলো, এ কেমন মহিলা? তো পরে যে জানলাম যে এমন কোনো ঘর নেই এই এরিয়াতে যে ঘরে কোরআন পড়ানোর জন্য উনি সময় দেননি এবং টাকা নিতেন না, মানুষের কাছে কাছে যে কোরআন শরীফ শিখাতেন। এইটা হলো নাশিরাত নাশরা, ছড়াইয়ে দেয়, এর নামটা ছড়াইয়ে দেয়।
কোন জায়গায়, সে কোথায় বাড়ি হলো, সে তিউনিসিয়ায়, বাংলাদেশের লোক তার জন্য মরে। ব্যাপারটা কি? ওই সে কোথায় সৌদি আরবে একজন শেখ, উনি ইন্তেকাল করলেন, বাংলাদেশে বাচ্চাদের মতন হাউমাউ করে করে কাঁদতেছে। কারণটা কি? ওর সব নাশেরাতে নাশরা ছড়াইয়ে দেয়, নাম ছড়াইয়ে দেয়, গুণ ছড়াইয়ে দেয়, কোরআন ছড়াইয়ে দেয়, কথা ছড়াইয়ে দেয়, এদের কাজ। তাহলে এখান থেকে শুরু হয়েছে আর এক দল ফেরেশতার, হ্যাঁ, যে ফেরেশতারা ছড়াইয়ে দেয়। এবং যখন ছড়াইয়ে দেয় তখন ফারিকাতি ফারকা, এটা পৃথক করে ফেলায়। কিছু লোক এটা গ্রহণ করে, কিছু লোক গ্রহণ করে না, শত্রু হয়, মিত্র হয়, পক্ষের হয়, বিপক্ষের হয়, কোরআনের পাগল হয়, কোরআনের শত্রু হয়ে যায়, এরকম ফারেকাত। এই ফেরেশতাদের এই যে নাশরাত নাশরা করার কারণে দেখা গেল যে একই ঘরে দুই দল হয়ে গেছে, একই পরিবারে দুই দল হয়ে গেছে, একই সমাজে দুই দল হয়ে গেছে, একই রাষ্ট্রে কয়েক দল হয়ে গেছে। এটা কারণটা কি? কারণ হলো তারা যখন সত্যটাকে মানুষের কাছে দেয় তখন এরকম বিভিন্ন ভাবে হয়ে যায়। ফল মুলকিয়াতে যিকরা, এবং তারা মানুষের কাছে জিকিরটাকে নিক্ষেপ করে, জিকির নিক্ষেপ করে, তোমরা এই জিকির করো, তোমরা এই জিকির করো। এক অদ্ভুত ব্যাপার এটা। ফেরেশতা যখন জিকির নিক্ষেপ করে, এটা আমি নিজের, আমি এর সাক্ষী। একবার আমার শ্বশুর, উনি বললেন যে আমি যখনই আমার সন্তানদেরকে বা আমার ওয়াইফকে ছাড়তাম যে তোমরা যাও, তখন আমি দোয়া দুরূদ যেটা আছে ঘর থেকে বের হওয়ার জন্য, সব দোয়াগুলো পড়তাম। অন টপ অফ দ্যাট আমি আহ, আয়াতুল কুরসিটাকে পড়তাম। কিন্তু তোমার মা যেদিন সর্বশেষ বাড়ির থেকে চলে, আমার শাশুড়ির কথা বলতেছে, তোমার আম্মু যখন সর্বশেষ বাসার থেকে চলে যায়, তখন উনি আমার দিকে, আমার কাছ থেকে বিদায় নিচ্ছেন, তখন আমার কেন জানি আমার এই যে বের হওয়ার যে দোয়া, এটা ভুলে গেলাম, আমার আয়াতুল কুরসি ভুলে গেলাম, আমার এগুলো কিছু মনে নেই। তো পরে যে আহ, দুদিন পরে তার লাশটা আমার ঘরে ফিরে আসলো। তো এই যে মুখে জিকির ওঠা না ওঠা, এটা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে হয়। বল মুলকিয়াতি যিকরা, ফেরেশতাদের মাধ্যমে হয়। যখন আপনার মুখে একটা দোয়া উঠছে আলহামদুলিল্লাহ, তখন মনে করবেন যে আপনার শরীরে একটা টাচ আসছে, স্পর্শ আসছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা আসতেছে যে আল্লাহুম্মা ইন্নী উরিদু আন্না আল্লাহুম্মা উরজুকনি লিকাআক, আল্লাহ তোমার সাক্ষাৎ আমাকে রিজিক দাও। এই যে দোয়াটা করলেন, এটা আপনার ভিতরে এলকা করেছে আল্লাহ তাআলা। এই সময়, অনেক সময় এইরকম দোয়া আসে, হঠাৎ করে বলে ফেলছেন, হঠাৎ করে, আর আল্লাহ তাআলা ওই সময় ওইটা কবুল করে ফেলছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আরে ওই দিনে ওই যে দোয়াটা যদি কবুল হয়েছিল, এটা আমি হবে, এটা আমি জানতাম, তা আমি একটা বলতাম না, আমি তিন চারটে বলতাম। ওইটা ওই সময় এলকা করে আপনার মধ্যে, মুলকিয়াতি যিকর। আর জিকিরের আরেকটা অর্থ হলো এই যে আহ, কোরআনের কথা, কোরআনের কথা বা আল্লাহ তাআলা আছে এমন কথা মানুষের মনের মধ্যে উদয় হয়। এই উদয়টা করে ফেরেশতা। হঠাৎ করে আপনার কাছে মনে হবে যে আল্লাহ কত মহান, আল্লাহ তুমি আরশের উপরে আছো, আল্লাহ তোমাকে আমরা দেখবো জান্নাতে, যে হ্যাঁ, এসব যে উদয় হচ্ছে, এই উদয়টা একজন ফেরেশতা করে দেয়, কারণ আপনি যেন কিয়ামতের ময়দানে বলতে না পারেন যে আল্লাহ আমি, তুমি যে আসো, তুমি যে ছিলে, তুমি যে আমার সারা জীবন ব্যাপী প্রত্যেকটা মুহূর্তে তুমি যে আমাকে দেখছো, এটা তো আমি জানতাম না। আল্লাহ তাআলা বলেন যে আমি ফেরেশতা এমন কিছু নিয়ে করেছি, তারা জিকিরকে তোমার অন্তরের মধ্যে ঢেলে দেয়, ওযুরান, যাতে করে হুজ্জে কায়েম হয়ে যায়, পরে আর পরকালে না বলতে পারবো না আমি তো জানতাম না। কাফেরদের মনের মধ্যেও আল্লাহ তাআলা এরকম করে দেন। হঠাৎ করে একজন লোক রাত্রে ঘুমায় রয়েছে, হঠাৎ ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতেছে যে আমি সোনার মদিনায় গেছি, মদিনায় যে আমি রসুলকে দেখতেছি, ওখানে কি সুন্দর করে বসে আছেন। দেখে তারপরে কান্দে, তারপর ও যখন হাউমাউ করে উঠছে, তখন দেখে দু চোখ দিয়ে পানি ঝরতেছে, লম্বা দাড়ি, গলায় পৈতা, ভারতের সেরা যারা ছিল তাদের মধ্যে একজন, ওদের যে হিন্দুদের যে বাবা, তাদের মধ্যে একজন। উনি তারপরে বলছেন যে আমি মুসলমান হয়ে গেলাম। এখন এরকম, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে হঠাৎ করে একটা আকাঙ্ক্ষা জন্মেছে। আহ, এই যে কথাগুলো বলতেছে,
আমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। না জানি এটা কি সুন্দর, এটা জিকিরকে ইলকা করা, ওদের কাজ হলো এটা কেন করেন? অজরান, কিয়ামতে ওই ফেরেশতাই বলবে, এই যে লোকটা তুমি আজকে এই যে বলতেছো, জানো অমুক দিন অমুক সময় কিন্তু আল্লাহর কথা তোমায় স্মরণ করে দিয়েছিলাম, মনে পড়ে না? অথবা নুজরান, সতর্ক করার জন্য, সতর্ক করার জন্য। আমার মাঝে মাঝে খুব তাজ্জব হয়ে যায় যে একাধারে একটার পর একটা ঘটনা ঘটতেছে, কথা আসতেছে, বিভিন্ন বিপদ আসতেছে। এর মানে হলো নুতুরান, সতর্ক করতেছে আব্দুল সালাম, দুনিয়ায় এটার কতটুকু বিপদ, এর চেয়ে বড় বিপদ কিন্তু সামনে আসছে, সাবধান হও, স্টপ করো, ভালো হও, সামনে যাও। চিন্তা করে দেখেছেন? এটা ফেরেশতা করতেছে আপনার চতুর্পাশে। তো এইভাবে মানে মানে মুফাসসিরিনদের বিরাট একটা অংশ তারা বলছেন যে ওয়াল মুরসালাতি উরফান ওয়াল আসিফাতি আসফান ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা, এগুলো সব হলো ফেরেশতা। তো ফেরেশতা হলে মুরসালাত, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দুনিয়া ঘুরে বেড়াও, ওয়াল আসিফাত, এবং শুধু ঘুরে বেড়াও না, যেখানে অন্যায় অত্যাচার চলে, যেগুলো খারাপ হয় সেগুলোতে তুমি সেখানে ভূমিকা নাও। এরপরে তুমি সেখানে ভালো জিনিসগুলো ছড়িয়ে দাও, সেখানে তুমি এমনভাবে ছড়াও যে ভালো জিনিস ছড়ার পরে যারা মন্দ তারা ভালোর থেকে আলাদা হয়ে যায়, এবং তারা জিকিরকে ছড়ায় দেয় এইভাবে, যে যাতে করে মানুষ ওজোর পেয়ে পেয়ে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তার কাছে জানানো হচ্ছে এই কথাটা যেন তার কাছে একটা দলিল হয়ে যায়, এবং তাকে সতর্ক করা হয়। এই কাজগুলো কারা করে? ফেরেশতা করে। আমার কাছে, আমি যখন এইটা পড়েছি, সূরা নাজিআত পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে ফেরেশতা অনুবাদ করলেই সবচেয়ে ভালো। কারণ আপনি যখন আপনার জীবন নিয়ে আপনি যখন একটু তুলনা করবেন, আপনি যত পাপী হন না কেন, অথবা ভালো হন না কেন, আপনি এই আয়াতগুলো আপনি মাথায় রেখে আপনি মানে আহ, ফেরেশতাদের আহ, অস্তিত্বকে আপনার চতুর্পাশে একটু অনুধাবন করুন, দেখবেন যে একেবারে সত্যি সত্যি এই ঘটনাগুলো ঘটে যায়। অল মুরসালাত উরফা, লাইন ধরে ধরে ফেরেশতারা আছে, লাইন ধরে ধরে। অথবা ভালো কাজ নিয়ে নিয়ে ছড়িয়ে দেওয়া ফেরেশতারা চতুর্পাশে আছে, অথবা যা আযাব দেওয়ার ফেরেশতারাও চতুর্পাশে আছে। যা আবু জাহেলের একটা উক্তি এরকম আছে, তাকে মরা আধমরা অবস্থায় পড়ে রয়েছে ও, মানে বদরের প্রান্তরে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি দেখলাম যে মোটা মানুষ আর একেবারে গর্জন করতেছে শুয়ে শুয়ে, গলার ওখান থেকে ঘড়ঘড় শব্দ হচ্ছে। আমি বুকের উপরে বসলাম, বসে আমি তাকে ছুরি দিয়ে হত্যা করতে চাই, মানে জবাইটা করে ফেলবো। তখন বলতেছে তুমি কে? তো বলেছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও আচ্ছা, মারো মারো মারো। তো মানে অন্তত বলা যাবে যে নিকৃষ্ট লোকেরা আমারে মারছে, উৎকৃষ্ট লোকেরা আমারে মারতে পারত না। আব্দুল্লাহ মাসউদ বলেন যে আমি হতভম্ব হয়ে গেলাম যে মরণের দ্বারে এসেও একজন মানুষ এত নিকৃষ্ট হয়, এত মুতাকাব্বির হয়, এত অহংকারী হয়, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে মারছিলেন, তো মারার আগে বলবেন যে আব্দুল্লাহ, একটা সত্য কথা আমাকে বলো। তা কি সে? তো বলো যে আমরা যখন তোমাদের ঘাড়ে আঘাত করতেছি, তা তোমরা আমাদের গায়ে মারার আগে সবুজ পাগড়ি পরিহিত কিছু তরবারিওয়ালা, তাদেরকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তারা এত দ্রুত আমাদেরকে মারতেছে যে আমরা মেরে কুলাতে পারছি না। এরা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ওরাই হলো আকাশ থেকে আসা 1,000 ফেরেশতা, যারা আল্লাহ তাআলা মানে তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছে। তো এইভাবে মানে তারাও আসে, এসে যেখানে সংহার করা দরকার সংহার করেন, যেখানে পুড়িয়ে ফেলা দরকার পুড়িয়ে দেন, যেখানে থরথর করে ভূমিকম্প হয়ে এলাকাবাসী শেষ হওয়া দরকার তিনি শেষ, তারা শেষ করে দেন। এটা প্রত্যেক জায়গায়। এবং আসফা শব্দটা হয়, আসফুন শব্দ এমন ঝড়, যে ঝড়টা মানে মানে টিউবওয়েল গাছপালা এরকম নিয়ে যায়। আমি একবার আমাদের ওখানে একটা বড় বিল আছে, তো বিলে গেছি, গিয়ে দেখি যে পানি এরকম বিশাল বড়, মানে বট গাছের মতন হয়ে উপরের দিকে উঠানো। আমি আমার চাচাকে বলছি, চাচা এটা কি? তো বলেছে তুমি বুঝতেছো না? তা আমি বললাম, না। তো বলেছে এটা ঘূর্ণিঝড়।
হারিকেন বলে। আমি কি ঘূর্ণিঝড় হারিকেন তার মানে কি? বলে যে ওখানে এমন ভাবে ওখানে যদি কোনো গাছপালা থাকতো তাকেও ওরকম উপরে নিয়ে যেত। টর্নেডো বলে এটা। আমি তাজ্জব হয়ে গেলাম যে আল্লাহ তাআলা আসিফাতুন আসফা এইরকমও আছে। আল্লাহ তাআলা এরকমও ঝড় দেন, এরকম টর্নেডো শিকার এলাকাবাসী করেন, এটা মানে ফেরেশতা দিয়ে। এই অনুযায়ী এই অর্থটা যদি ফেরেশতা হয় তাহলে তার অনুযায়ী অর্থটা হলো এরকম যে পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতাগুলোকে এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন, তাদের দ্বারা আমাদের জীবনের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়, প্রকৃতিতে, ব্যক্তিগত জীবনে এবং আমাদের সামগ্রিক জীবনে। তাদের দ্বারা আমরা পরিচালিত হই, আমাদের গায়ে, আমাদের শরীরে, আমাদের মন মস্তিষ্কে, আমাদের চোখে, আমাদের নিদ্রায়, আমাদের সব জায়গায় একটা ফেরেশতা কবলিত হয়ে আমরা আছি। ফেরেশতাদের কবলে আমরা আছি এবং ফেরেশতাদের ছোঁয়াতে আমরা আছি। যারা ভালো ভালো হতে চায় তাদের জন্য মুরসালাত আছে, নাশিরাত আছে, মুলকিয়াত আছে। আর যারা খারাপ তাদের জন্য আসিফাত আছে, ফারিকাত আছে। এটা হলো এই ফেরেশতাদের অস্তিত্ব। আপনি কি অনুভব করেন? সূরাল মুরসালাত পড়ে এই জিনিসটা এখন থেকে অনুভব করবেন। যে মুহূর্তে আপনার মনের মধ্যে আসবে যে আহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি এখন 2 রাকাত নামাজ পড়ে নাও, আপনি বুঝবেন যে টাচ একটা আসছে, স্পর্শ একটা আসছে। বলবেন না কখনো যে না, আর 2 মিনিট দেরি করে, আস্তে থাক। কারণ ফেরেশতা আপনার সাথে কথা বলছে, আপনার মনের মধ্যে ইলকা করছে, আপনার চিত্তের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে, আপনার মনকে মানে কলুষিত কলুষ মুক্ত করে দিয়েছে। আপনি পড়তে বলতেছে, আপনি তখনই পড়ে নেন। মনটা যদি বলে কখনো এরকম ভাবে বলে দেয় যে ওহ, আমার মা আছেন, আমি তার কাছে একটু টেলিফোন করি, আপনি বলবেন না 5 মিনিট পরে টেলিফোন করি, তখনই করবেন, তখনই করবেন। মনে করে দিয়েছেন রহমান ফেরেশতাদের মাধ্যমে। তোমার মা হয়তো তোমার কথা স্মরণ করতেছে, হয়তো অপেক্ষায় আছে তোমার টেলিফোন কলের। টেলিফোন করো, এই এই মুহূর্তে করো। এগুলো হলো আপনার জীবনের এই যে আমি 24 ঘন্টা যখন আমি চিন্তা ভাবনা করি, আমার বয়স তো শেষের দিকেই এখন, তো আমার সারাটা জীবনে আমি দেখলাম যে এ, কখনো কখনো আমি বুঝতেই পারতেছি যে আমার একটা ইঙ্গিত আমাকে এখানে কাজ করতেছে। ওঠো আব্দুল সালাম, ওঠো, পড়তে বসো, এখন এটি করো, এই মুহূর্তে এই জিনিসটা লেখো তো। লিখলে দেখবো যে সারা দুনিয়ার মানুষ অনেকে এটা প্রভাবিত হবে, তাদের উপকার করবে। আমি তখন লিখে ফেলি এবং মানুষ দেখি তারপরে কান্নাকাটা করে, উস্তাদ পড়তে পড়তে কেঁদে ফেলেছে। হ্যাঁ, এর কারণটা হলো ওই যে জিনিসটা আসে, এই মানুষ বসে রয়েছে, হঠাৎ করে তার মাথায় আসলো এইটা করলে কি সুন্দর একটা বুদ্ধি তার মধ্যে দিয়ে দিল। হ্যাঁ, তো সেই বুদ্ধিতে সারা দুনিয়ায় কত সুন্দর সুন্দর আবিষ্কার গুলো হচ্ছে। হ্যাঁ, এই যদি আপনি মনে করেন কোভিড-19-এর যে টিকাটা আবিষ্কার হলো, এই মানে ম্যালেরিয়ার যে টিকাটা আবিষ্কার হলো, এই ওষুধের আবিষ্কার যেটা হলো, এই জীবনযাপনের আবিষ্কার যেটা হলো, আপনি চিন্তা করে দেখেন। এই হার্ভার্ড ইউনিভার্সিটি এমআইটিতে এমআইটিতে পড়তো খুব দুর্বল মানের একটা ছাত্র, এবং বলা হয়ে থাকে যে এমআইটির সবচেয়ে দুর্বল একটা ছাত্র দিয়ে এই আবিষ্কারটা হয়েছিল। সেটা কি? সে হলো এত অলস ছিল যে উঠে পানি গরম করে, সেই গরম পানি গ্লাসে ঢেলে, সেই গ্লাসে আবার চা অথবা কফি দিয়ে এটা নাড়িয়ে, আবার চিনি ওর সাথে মিশিয়ে, তা ওখান থেকে কিছু দুধের গুঁড়া ওর সাথে দিয়ে এই খেতে যে 10 মিনিট সময় লাগে বা 5 মিনিট বা যায়, হ্যাঁ 10 মিনিটের মতন সময় লাগে, এখন পানি তো গরম হতেও সময় লাগে। এটা ওর সহ্য হলো না, যে আমি কেন প্রথম কেটলি নেব, তারপর পানি নেব, তারপর গরম করব, তা- আমি এমন একটা মেশিন বানাবো যে মেশিনে সব দেওয়া থাকবে, এখানে চা, এখানে কফি, এখানে এসপ্রেসো, ওখানে অমুক দিয়ে রাখবো। এরকম একটা অন করব সুইচ, অন করে কি চাই সেখানে টিপ দেবো, দেওয়ার পরে আস্তে করে আমার কাছে 1 মিনিটের মধ্যে আমার কাছে এই জিনিসটা আসবে, আমি বসে বসে খাবো। অলস এমআইটির অলসতম ছাত্রের হাতে তৈরি হলো যে কি মানে মানে কফি মেশিনটা। আপনি চিন্তা করে দেখেন, এই যে মাথার মধ্যে চিন্তা আসে এগুলো, ফাল মুলকিয়াতি যিকরা আন-নাশিরাতি নাশরা ওয়াল মুরসিলাতি উরফা, এগুলো ওই ফেরেশতাদের কাজ। এগুলো করেই যাচ্ছে দুনিয়াতে, যার যখন যেখানে যা দরকার। এই অনুভবগুলো আপনার জীবনের জন্য থাকে।
কোন কোন মুফাসসিরিন বলেছেন যে আল মুরসালাতে ওরফান মানে হলো বাতাস। এবং তারা কিন্তু ছোটখাটো কেউ না, সাহাবাদের বেশ কয়েকজন। মুরসালাত মানে বাতাস, এটা এমন বাতাস যে বাতাসটা এক মানে ক্রমান্বয়ে আসতে থাকে, বন্ধ হয় না। ওরফান, ওরফান শব্দের দুটো অর্থ হয়। একটা হলো যে ভালো জিনিস, ফেরেশতাদের সাথে বললে ভালো জিনিসটা বেশি খাটে। অথবা বাতাস, ভালো বাতাস, ভালো জিনিস বয়ে নিয়ে আসে যে বাতাস। আল মুরসালাতি ওরফান। ওরফান মানে এটা তখন এটা যে জিনিস নিয়ে এসেছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, আল মুরসালাতি। এবং তাদেরকে দেওয়া হয় ওরফান মারুফান, মানে খুব ভালো জিনিস দিয়ে। তো এই বাতাস অনেক সময় ভালো জিনিস নিয়ে আসে। আমি যখন ধান লাগাতাম আমাদের দেশে, তখন দেখতাম সকালবেলার একটা বাতাস আসে, সেই বাতাস এই আহ, ধানের পাতাগুলোকে আন্দোলিত করে ঢেউ তোলার মতন করে দিত। আমার আব্বা বলতেন, তুমি জানো এই এই বাতাসের উপকার কি? আমি বললাম, না, জানেন। বলে এটা হলো প্রথম উপকার করে এই যে ওই যে বাতাসগুলোকে, বাতাসগুলো যে এই পাতায় ইয়ে করতে ঢেউ খেলাচ্ছে, এই পাতা কিন্তু ওর সাথে সাথে বড় হচ্ছে। আমি তো তাজ্জব হয়ে গেলাম যে আল্লাহু আকবার, এটা কি! এটা আরো বোঝা যায় যখন আপনি বাসায় লাউ গাছ লাগাবেন। লাউ গাছের একটা মাথা এরকম উঁচু করে দেয়, তাতে বাতাস এসে এরকম করে, ওই আস্তে 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 ওতেই বাড়তে থাকে। যদি বাতাস না পেত তাহলে গাছ বৃদ্ধি পেত না। এখানে অরফান মানে ভালো জিনিসকে ছড়িয়ে দেয় যে বাতাস, সেই বাতাস। অনেক সময় এই ভালো বাতাস বয়ে যাচ্ছে। আর ওরফানের দ্বিতীয় অর্থ হলো যে আরফুল, আহ, মানে ফারাস যেটাকে বলা হয়, যে ঘাড়, ঘোড়ার ঘাড়ের ওখানে যে লোমগুলো এইভাবে আসে। অথবা মুরগির, মোরগের উপরে যে তাজ মতন যেটা থাকে, যে মুকুট মতন যেটা থাকে মুরগির, মোরগের, ওইটা দেখবেন যে ওটা এরকম করে পাহাড়ের মতন এরকম উঁচু 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 করে একসাথে লাল টক টক করতেছে, এইভাবে দেওয়া থাকে। কিন্তু ওর উপরে এরকম ঘাস কাটা কাটা আছে। এটাকে পাহাড়ের আরফও বলা হয়, পাহাড়ের মাথা, শীর্ষদেশ। আপনি যে এলাকায় থাকবেন, যে এলাকায় যদি পাহাড় অনেকগুলো থাকে, তা দেখবেন যে এক লাইনে পাহাড় আছে আর এর মাথাটাকে এরকম কেটে কেটে গেছে, এটা অর্পণ বলা হয়। তাহলে মুরসালাতে অর্পণ মানে যেটা মানে এক নাগাড়ে চলতেছে, কোনো রকম কাট আপ নাই। অথবা মোরফানের অর্থ যদি হয় যে ভালো জিনিস নিয়ে, ভালো জিনিস, মারুফ জিনিস নিয়ে সে তারা ছড়িয়ে দেয়। এই বাতাস এরকম ভালো জিনিস নিয়েও ছড়িয়ে দেয়, তারা ক্রমান্বয়ে আসে, এরকম বাতাসও আছে। ঝির 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 করে বাতাস বয়েই চলতেছে, বাতাস বন্ধ হচ্ছে না। এখন এই বাতাসটা আল্লাহ তাআলা শপথ করছেন যে বাতাসটা এর পরে যে রূপটা ধারণ করে সেটা হলো ফাল আসিফাতু আসফা। এই বাতাসটায় যখন শুরু হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে বয়ে যাচ্ছে, তারপরে একটু দমকা দেয়, ধম করে একটু দেখা যায় যে বাতাসটা গতি বেড়েছে, তারপরে আবার গতি গতি বেড়েছে, এরপরে হতে হতে এমন হয় যে আসেফা হয়ে যায়। আসেফা মানে হলো যে ধাক্কাটা এমন মারে, টানটা এমন দেয় যে অনেক গভীরে পুঁতে থাকা জিনিসগুলোকে পর্যন্ত তুলে নিয়ে আসে, যেটাকে আমরা টর্নেডো বলি। তা আল্লাহ তাআলা তারও মানে শপথ করেছেন বলে কেউ কেউ বলেছেন যে এটা, কেউ কেউ মানে সাহাবীদের তো দুই তিনজন সাহাবী, তারা বলেছেন যে আল আসিফাত বলতে মানে বাতাসকে বলেছে, আর নাশিরাত বলতে ফেরেশতাকে বলে বোঝাইছে। তো বাতাসের কেন শপথ করলেন আল্লাহ? কারণটা হলো এই যে কোনো বাতাস মানুষের জীবনটাকে হিন্দোলিত করে, আনন্দিত করে, মহিমান্বিত করে, গাছপালাগুলোকে সবুজ সতেজ করে, সুন্দর করে। আর কিছু কিছু বাতাস আসে ঠিক তার বিপরীত, ধ্বংসের কারিগর হয়ে যায়, ফ্যাক্টর হয়ে যায়, ধ্বংস নিয়ে আসে। আল্লাহ তাআলা এদের এই কসমগুলো করে শেষে যে কথাটা বলতেছেন সেটা হলো ইন্নামা তু আদুন, ইন্না মা তু আদুন। হ্যাঁ, যে যা তোমাদেরকে ওয়াদা করা হচ্ছে, সেই ওয়াদা হলো তোমাদের মরতে হবে, তোমাদেরকে আবার উঠতে হবে, তোমাদেরকে আবার বিচার করা হবে। লাওয়াকিয়া, এটা অবশ্যই পতিত হবে, অবশ্যই ঘটে যাবে, এটা ওয়াকা। এটা হলো একেবারে এমন ভাবে আল্লাহ তাআলা বলছেন যে ঘটবেই ঘটবে। এখানে ইন্নামা শব্দ ব্যবহার করেছেন, আবার লা শব্দের ব্যবহার করেছেন। অবশ্যই, অবশ্যই তোমাদেরকে যেটা ওয়াদা করেছি আমি, সেটা অবশ্যই ঘটে যাবে। এইভাবে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তুলে ধরেছেন যে অবশ্যই অবশ্যই ঘটে যাবে। কারণ অবশ্যই ঘটা জিনিসগুলো কি কি? আমরা যেমন মনে করি যে অবশ্যই ঘটবে, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা জিনিসই বলেছেন।
তার মধ্যে একটা হলো কি, যে আমাদের জন্ম, আমাদের জন্ম যেটা আল্লাহ তাআলা তাকদীর করে রেখেছেন অবশ্যই হবে। এখন এটা অনেক সময় মানুষ মনে করে যে না, মানুষ জন্মটা ওটা অবশ্যই না, আমার হাতেও আছে। না, এটা ভুল কথা। আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন মানে লোক, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কিছু দাসী বান্দি আছে, দাসী আছে, তারা আসলে ব্রেনের দিক দিয়ে, রূপের দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে একটু দুর্বলতার সাইডে আছে। তা আমি চাই না যে তার গর্ভে আমার কোনো সন্তান জন্মাক। এখন আমি কি এমন কোনো কাজ করতে পারবো যেটা সন্তান জন্মাবে না? তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি বললেন যে তুমি কি মনে করো, যে আসার সে আসবেই, যে আসা সে আসবে। এখন এইটা এখন অনেকেই মনে করে যে উম, যে আসা সে আসবেই, এখানে আসবে না, এখানে না আসলে আরেক জায়গায় আসবে, তাকে আল্লাহ তালা আনবেন। যেটা বর্তমান জামানায় সবচেয়ে ক্ষতিকর করেছে আমাদের, সবচেয়ে ক্ষতিকর, সেটা হলো এই যে আহ, আমাদের এমন কিছু লোককে বোঝাতে সক্ষম হয়েছে, মানে পাশ্চাত্য, অথবা দিনহীনতা, অথবা ইমানের দুর্বলতা, অথবা কেরিয়ার পাগল, দুনিয়া পাগল যেটা, যে সন্তান যত কমবে তত সুখ সমৃদ্ধি তত বাড়বে। আর কিছু কিছু মাদেরকে আবার অন্যরকম বোঝাইছে যে সন্তান যত কম নেওয়া হবে কষ্ট তত কম হবে। তো এই ভয়ে যারা শিক্ষিত, যারা সন্তান হলে তাদের কিভাবে মানুষ মানুষ করতে হয় জানে, যারা ধনী, যারা সন্তানদেরকে অত্যন্ত সুন্দরভাবে বড় করতে পারবে, মানুষ করতে পারবে, অথবা মানে পজিশনওয়ালা মানুষ যারা, তাদের কারণে, পজিশনের কারণে একটা ছেলে বা মেয়ে সুন্দর জায়গায় চলে যেতে পারবে, এরাই সন্তান কমে দিছে। এদের সন্তান একেবারে নেই বললে হয়, কোনো জায়গায় একটা, কোনো জায়গায় দুইটা, তাও তারা তাদেরকে মানুষ করেছে এমন ভাবে যে ওরা অর্ধ মানব, অর্ধ মানব অথবা অর্ধ মানবী। মানে 22 বছর 23 বছর বয়স, তাও খাওয়াচ্ছে। আমি একটা দেখে তো আমি, মানে আমার যত রাগ ছিল, মানে সব রাগ একসাথে করে একেবারে হুংকার করে দিলাম যে এই বয়সে একটা ছেলের মুখে তুমি ভাত তুলে খাওয়াচ্ছ, তাহলে খেতে পারে না কি করবো? খেতে পারো না, চলে যাও তুমি। এখন যদি শরীরটা যদি চিকন হয়ে যেত তো বলতাম যে ও খেতে পারে না, চিকন হয়ে যাচ্ছে। ও হয়েছে এখন মোটা, তারপরে তুমি মুখের মধ্যে হাত খাওয়াচ্ছ। এদেরকে করতে করতে এমন হয়েছে, এরা চ্যালেঞ্জ নিতে পারে না, এরা বিপদের সময় পালিয়ে যায়, এরা মা বাবা অসুস্থ আছে কি করব কি ভেবে পায় না। আমি মানে ছেলেকে একদিন বকতেছে যে তোমার মার এই অবস্থায় তুমি কিছু করো, তো কি করবো? তো একটু ইন্ডিয়ায় পাঠাও, টাকা নেই, টাকা নেই তো টাকা তুমি ইনকাম করো, লন্ডন থাকো কি করতে? তা না, থাক, ওর দরকার নেই। হ্যাঁ, যে ছেলেকে আপনি এইরকম করেছেন, মানে শেষ, শেষ কিন্তু তারা। তো এইভাবে যে আল্লাহ তাআলা যে মানে যেগুলো ওয়াদা করেছেন সেগুলো ঘটে থাকবে, তার মধ্যে একটা জন্ম এবং ঘটে থাকবে। আপনার হচ্ছে না, কিন্তু দেখেন ওই যে সরকারের একটা ঘর দিয়েছে, আহ, তারপরে জমি নেই, নিজের জমি, তারপরে নদীর চরে একটা জায়গা করে দিয়েছে, সেখানে 5 কাঠা জমি দিয়েছে, সেখানে দেখেন 15-16টা বাচ্চা কাচ্চা হয়ে পড়ে আছে। কেমন হয়ে যাচ্ছে? সন্তান, মানুষ তো কম নেই, বর্তমান দুনিয়ায় মানুষ কমানোর চেষ্টা চলেছে সাংঘাতিক। আর মানুষ কমছেও, ভালো ভালো লোকদের বাচ্চা কমছে, কিন্তু গরিব লোক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অমুক তমুক, তাদের সন্তান দেখেন কি কি পরিমাণ হয়েছে, সাংঘাতিক। বাচ্চা কাচ্চা ভর্তি তাদের এখানে। মানে পৃথিবীতে সন্তানের, বাচ্চা কাচ্চার, মানে মানুষের ভারে এত মানুষ পৃথিবীতে কখনো সময়, কোনো কোনো সময় ছিল না। কারণ কি? কারণ মনে করা হয়েছে যে মানুষ এই মায়া বড়ি খেলেই বোধহয় বাচ্চা কমে না। ইন্নামা তু আদুনা লাওয়াকা, মানুষের মরণ অবশ্যম্ভাবী। কোনো যদি মানুষ চেষ্টা করে যে হ্যাঁ, ম- আমি এখানে মরবো না, মরণ আসবেই। একটা, এই যে কদিন আগে আহমেদাবাদ থেকে একটা বিমান উড়ে যেতে যেয়ে ওখানে পড়ে গেল। ওখানে যে রেকর্ড গুলো করা হয়েছে, যে যখন পাইলট বলতেছে আমি চেষ্টা করতেছি কিন্তু নামাতে পারতেছি, লাওয়াকা, মরণ অবশ্যম্ভাবী, কেয়ামত অবশ্যম্ভাবী, এইসব জিনিসগুলো অবশ্যই ঘটবে, আল্লাহ তাআলা এই কসমগুলো দিয়ে বলতেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই 7টা আয়াতের পরে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা বাদ বাকিটা চালাই যাব। এই সূরাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, এতদিন মানে পড়েছেন,
কিন্তু আজকের একটু মনে হবে যে না, আসলে তো গুরুত্বপূর্ণ। কেন আল্লাহ রসুল এটা বারবার বিভিন্ন সূরা বিভিন্ন নামাজে পড়তেন? এর কারণ হলো এটা আমাদের জীবনটাকে চেঞ্জকারী, চেঞ্জ মেকার, চেঞ্জকে শরীরে জীবনে একটা চেঞ্জ নিয়ে আসে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আমাদের কিউএনএস একাডেমির জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কাজে বারাকা দান করেন। এই প্রতিষ্ঠানটাকে একটা ইউনিভার্সিটিতে পরিণত করতেই হবে, পরিণত করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে যেন কবুল করে নেন। আমি যদি না পারি, আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন তারা এটাকে আরো সামনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা যেভাবে হাত দিয়েছি এটাকে সামনে নেওয়ার জন্য, এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সাহায্য দরকার, এখনই দরকার। আপনারা যারা ওয়েবসাইটে ভালো, চলে আসুন। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ ভালো, চলে আসেন, আমাদের হেল্প করেন। যারা টিচিং এ ভালো, চলে আসেন, আমাদের এখানে টিচার লাগবে। যারা ছাত্র হতে চান, ছাত্র দিতে চান, এগিয়ে আসুন। বেশি বেশি করে আমাদের বিভিন্ন সাবজেক্টে এখানে ভর্তি করান। আহ, ভালো ভালো বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে আমাদের সামনে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আমরা এখন ইউটিউব থেকে চলে আসতেছি প্রশ্ন উত্তরে। যাদের যাদের প্রশ্ন আছে ইনশাআল্লাহ করবেন, আমরা প্রশ্ন উত্তর দেবো।